মাসিক 10,000 টাকা করে পেনশন প্রদান করতে হবে, এই দাবিতে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করলেন অবসরপ্রাপ্ত হোমগার্ডরা। দ্রব্য মূল্য বৃদ্ধির এই বাজারেও তাদের মাত্র 2,500 টাকা পেনশন দিয়ে চলতে হচ্ছে। মাসে 10,000 টাকা পেনশনের দাবিতে সোচ্চার হলেন অবসরপ্রাপ্ত হোমগার্ড কর্মীরা। বুধবার তারা ডেপুটেশন দেন রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে। ডেপুটেশন প্রদানকালে ফ্যামিলি পেনশনের সুবিধা প্রদানের দাবিও জানানো হয়। এক দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন রাজ্যের অবসরপ্রাপ্ত হোমগার্ডরা। বর্তমানে তারা 2,500 টাকা করে মাসিক পেনশন পাচ্ছেন বলে জানান। পেনশনের টাকা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত মাসিক পেনশন 10,000 টাকা করে প্রদানের দাবিতে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করলেন অবসরপ্রাপ্ত হোমগার্ডরা। রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে অবসরপ্রাপ্ত হোমগার্ডরা প্লেকার্ড ঝুলিয়ে সংশ্লিষ্ট দাবিতে সোচ্চার হন। পরে তাদের পক্ষ থেকে 6 সদস্যের এক প্রতিনিধি দল পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকরের সাথে দেখা করে 3 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। দাবিগুলো হলো অবসরপ্রাপ্ত হোমগার্ডের মাসিক পেনশন 10,000 টাকা করতে হবে, তাদের ফ্যামিলি পেনশনের সুবিধা প্রদান করতে হবে এবং বর্ধিত ডিএর অর্থরাশি পেনশনের সাথে যুক্ত করতে হবে। অবসরপ্রাপ্ত হোমগার্ডদের পক্ষ থেকে স্বপন চক্রবর্তী এই কথা জানান। তিনি বলেন, তাদের দাবিগুলির যুক্তিকতা মেনে নেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর। দাবি পূরণে তিনি চেষ্টা করবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। ফ্যামিলিও সুযোগ সুবিধা পাইছিল, ফ্যামিলি পেনশনও পাইছিল। তো আমরা ডিজি সাহেবের কাছে ডেপুটেশন দিয়া আমরা দেখা করছি। ডিজি সাহেব এখন কী কয় এটা আমরা আর অন্য অন্য কর্মচারীরা দিয়ে দিলে যাতে এটা আমরা পেনশনের লগে দিলে তো আমরা 6 জনের একটা গ্রুপ ডিজি সাহেবের কাছে গেছে আর আমরা এইখানে আছি। তখন ডিজি সাহেব কী কয় ডেপুটেশনের পরে আমরা দেখতে পারি। মূলত কতজন আছেন আপনারা? আমরা প্রায় 1300 মনে হয় 1300 সারা রাজ্যে সারা রাজ্যে 1300 না কত তো 1400 কোথায় আছে। ওখানে প্রায় 13 বা 14 সামথিং কিছু মারা। আমরা তো অবসরপ্রাপ্ত হোমগার্ড। আমরা দীর্ঘ এত বছর চাকরি করার পর বাড়িতে এসে আমরা খাওয়া খুবই কষ্ট। এই জায়গায় ঘটে আমাদের 2,500 টাকা করে পেনশন দিচ্ছে। এটা আমাদের কিছুই হয় না। সেই হিসেবে আমরা আজ আসার উদ্দেশ্য হলো আমাদের পেনশনটা যেতে 10,000 টাকা করা হয়, হ্যাঁ, ফ্যামিলি পেনশনটা করা হয় আর টাইম টু টাইম আমাদের পেনশনটা পাচ্ছে। এটা এই 3টে দাবি নিয়েই আমরা ডিজি সাহেবের সঙ্গে কথা বলছি। ওনার কাছ থেকে কি আশ্বাস পেলেন? উনি আশ্বাস পেয়েছি। উনি বলছে যে আমি আপনাকে চেষ্টা করবো, দেখছি আমি কী করা যায়। অবসরপ্রাপ্ত হোমগার্ড কর্মীদের পেনশন বৃদ্ধির দাবি কবে নাগাদ পূরণ হয় এখন সেই অপেক্ষাতেই রয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।